সৌরভের সঙ্গে এই মুহূর্তে টিভি9 বাংলার ড্রোন ক্যামেরায় সেই ছবি আপনারা দেখছেন, এক্সক্লুসিভ সেই ছবি আপনারা দেখছেন। এই মুহূর্তে জুনিয়র ডাক্তারদের মিছিল এগিয়ে চলেছে, সেই মিছিলের ছবি আপনারা এই মুহূর্তে টিভি9 বাংলার ড্রোন ক্যামেরায় সেই শট দেখছেন, সেই ছবি দেখছেন। হাতে প্ল্যাকার্ড, মিছিল। UEM Jaipur is a perfect target for prospective students aspiring for good jobs, good education with future-ready skills. হাতে প্ল্যাকার্ড নিয়ে সেই মিছিল এগিয়ে চলেছে লালবাজারের দিকে। অন্যদিকে ফিয়ার্স লেনের ছবি কিছুক্ষণ আগে আপনাদের আমরা দেখিয়েছিলাম, সেখানে রীতিমতো ব্যারিকেড তৈরি করে সেই ব্যারিকেড শিকল দিয়ে বেঁধে আগের দিনের যেই ব্যারিকেডের ছবি আমরা দেখেছিলাম ঝালাই করা, তার থেকে উঁচু ব্যারিকেড এবার করা হয়েছে, সেই ছবিও আমরা আপনাদের দেখিয়েছি। ফলে আজকে শুধু ব্যারিকেড নয়, সেখানে গার্ড রেলও রয়েছে। এই মুহূর্তে আরও একবার দেখুন টিভি9 বাংলার এক্সক্লুসিভ ড্রোন ক্যামেরার ছবি। অন্যদিকে আরও একটা ভিজুয়াল, সেখানে ত্রিস্তরীয় বলয় দিয়ে এই মিছিলকে আটকে দেওয়ার চেষ্টা, সেই সময়কার ছবিও আপনাদের আরো একবার দেখাচ্ছি। আজকে যে ব্যারিকেড সেখানে তৈরি করা হয়েছে, সেই ব্যারিকেড কিন্তু আগের দিনের যেই ছাত্র সমাজের মিছিলের সময় যে ব্যারিকেড আমরা দেখেছিলাম তার থেকে প্রায় দ্বিগুণ উঁচু, এবং শিকল দিয়ে সেই ব্যারিকেড রীতিমতো ফিক্স করে দেওয়া হয়েছে যাতে কোনো রকমভাবে ভেঙে এগোনো না যায়। আজকে জুনিয়র ডাক্তারদের এই মিছিল, এই লালবাজার অভিযান, তারা আজকে একগুচ্ছ দাবি নিয়ে সেখানে এগোচ্ছেন। তারা পুলিশি ব্যর্থতার অভিযোগ তুলে এগিয়ে চলেছেন তাদের দাবি দেওয়া সম্বলিত স্লোগান প্ল্যাকার্ড নিয়ে, কিন্তু তাদেরকে আটকে দেওয়ার জন্য যথেষ্টই চেষ্টা সেখানে রয়েছেন। কিন্তু তারা প্রমাণ করতে চান, তারা বলতে চান যে তারা শান্তিপূর্ণভাবে এগোতে চান, যে কারণে তাদের হাতে রয়েছে গোলাপ ফুল, তাদের হাতে রয়েছে প্রতীকী শিরদাঁড়া। লালবাজার অভিযানে জুনিয়র ডাক্তাররা, সেই ছবি আপনারা এই মুহূর্তে দেখছেন টিভি9 বাংলার ড্রোন ক্যামেরায়। ইতিমধ্যে মিছিল কলেজ স্কোয়ার থেকে এগিয়ে চলেছে, কলেজ স্কোয়ার থেকে সেই মিছিল লালবাজারের দিকে এগিয়ে চলেছে। জুনিয়র ডাক্তারদের আজকে মিছিল অত্যন্ত গুরুত্বপূর্ণ। একদিকে স্লোগান উই ওয়ান্ট জাস্টিস, অন্যদিকে তারা বিনীত গোয়েলের পদত্যাগ দাবি করছেন। তাদের মূল দাবি আজকে পুলিশি ব্যর্থতা, সেদিনকার ঘটনা, তারপর এখনো পর্যন্ত পুলিশি ব্যর্থতার অভিযোগ তুলে তারা আজকে লালবাজার অভিযানের ডাক। অন্যদিকে ফিয়ার্স লেন, সেখানে পুলিশি ব্যারিকেড, সেখানে পুলিশ রয়েছেন, সেখানকার ছবিও আপনারা দেখছেন। আপনারা পরপর দুটো আলাদা আলাদা ভিজুয়াল দেখছেন। একদিকে ফিয়ার্স লেনের সামনে পুলিশ যে ব্যারিকেড তৈরি করে এই মিছিল আটকে দেওয়ার চেষ্টা, সেই ব্যারিকেড এবং তৎসংলগ্ন এলাকার তৎপরতার ছবি। আর অন্যদিকে এই মুহূর্তে টিভি9 বাংলা ড্রোন ক্যামেরায় যে শট আপনারা দেখছেন, যে ক্যামেরায় যে ছবি আপনারা দেখছেন, তাতে মিছিল পায়ে পায়ে এগিয়ে চলেছে লালবাজারের দিকে। কলেজ স্কোয়ার থেকে আজকে এই মিছিল চালু হয়, এই মিছিল শুরু হয়। সেই মিছিল ধীর পায়ে এগিয়ে চলেছে এই মুহূর্তে লালবাজারের দিকে। সরাসরি সেই ছবি আপনারা দেখছেন এই মুহূর্তে টিভি9 বাংলার পর্দায়। এই মুহূর্তে ড্রোন ক্যামেরার সেই ছবি আপনাদের সামনে। একদিকে দেখতে পাচ্ছেন পুলিশি ব্যারিকেড, আজকে এই মিছিলকে আটকানোর জন্য পুলিশি তৎপরতা। ত্রিস্তরীয় ব্যারিকেড আজকে তৈরি করা হয়েছে, ব্যারিকেড শিকল দিয়ে বেঁধে ফিক্স করে দেওয়া হয়েছে মাটির সঙ্গে। এই মুহূর্তে ড্রোন ক্যামেরার যে টপ শট আপনারা দেখছেন, তাতে পুলিশি নিরাপত্তার ছবি। তারা আজকে মিছিল আটকানোর জন্য যেভাবে প্রস্তুত রয়েছেন, ফিয়ার্স লেনের ছবি দেখছেন, এই ছবি অনেক কথা বলছে। এছাড়াও বেশ কিছু কথা রয়েছে, আমি জানবো আমার সহকর্মী সুশোভনের কাছ থেকে। সুশোভন, দেখো তুমি দেখতে পাচ্ছ যে ইতিমধ্যেই একাধিক আইপিএস পদস্থ অফিসার তারা কিন্তু ফিয়ার্স লেনে দাঁড়িয়ে রয়েছেন। এবং তুমি যে কথা বলছিলে যে একেবারে ব্যারিকেড প্রস্তুত, তার কারণ আগেই তুমি জানো যে সেই ব্যারিকেডে যেমন একেবারে লোহার শিকল রয়েছে, তালা রয়েছে, আর সেগুলো একেবারে পুরোপুরি এমনভাবে বাঁধা হয়েছে যাতে কেউ নাড়াতে না পারে। অন্যদিকে একেবারে তার সামনে যে ব্যারিকেড আমি সকাল থেকে দেখাচ্ছিলাম, সেই ব্যারিকেড আরো একবার আমি দেখানোর চেষ্টা করছি। সেই ব্যারিকেড যে কতটা একেবারে বলা যায় যে শক্তপোক্ত, কিন্তু এই ছবিতেই স্পষ্ট। আর যেখানে মূলত জুনিয়র ডাক্তাররা আসবেন লালবাজার এগুলোর জন্য, সেইখানে কিন্তু প্রচুর পুলিশ, এবং সেখানে কিন্তু প্রচুর পুলিশ শুধু তাই নয়, পুলিশরাও কিন্তু কার্যত হেলমেট, কারোর হাতে লাঠি এবং একেবারে কেউ ঢাল, সবকিছু নিয়ে কিন্তু পুরোপুরি প্রস্তুত। একাধিক আইপিএস অফিসার তারাও কিন্তু এখানে একেবারে তারা প্রস্তুত। অর্থাৎ সেই যে জুনিয়র ডাক্তারদের যে মিছিল লালবাজার অভিযান, সেই লালবাজার অভিযান আসতে গেলে প্রথমে বিবি গাঙ্গুলি স্ট্রিট আসতে হবে। বিবি গাঙ্গুলি স্ট্রিট ও একেবারে যে ফিয়ার্স লেন যে ক্রসিং,
সেই ক্রসিং যখন ক্রস করা হবে তারপরেই যে রাস্তা তুমি দেখতে পাচ্ছ এটা হলো ফিয়ার্স লেন, এখানেই কিন্তু তাদের আটকে দেওয়া হবে। অর্থাৎ পুলিশ কিন্তু প্রস্তুত। এবং তোমাকে আর একটা জিনিস দেখাবো যে যেখানে মূলত জুনিয়র ডাক্তাররা আসবেন এবং এসে সেইখানে দাঁড়াবেন, সেখানে কিন্তু বিভিন্ন জায়গায় কিন্তু লেখা রয়েছে যে আপনি একেবারে সিসিটিভির আওতাভুক্ত। অর্থাৎ কোথাও যে একটা নজরদারি, সেই বিষয়টা যেমন এখানে বারবার বার্তা দেওয়া হয়েছে, অন্যদিকে কিন্তু পুলিশের তরফ থেকেও কিন্তু একেবারে একাধিক আইপিএস অফিসার যারা রয়েছেন তারাও কিন্তু একেবারে প্রস্তুত। এবং যে ব্যারিকেডের কথা একেবারে না বললেই নয়, সেই ব্যারিকেডও কিন্তু একেবারে শক্তপোক্ত করে রাখা হয়েছে, সে সবই প্রস্তুত। অর্থাৎ এই মুহূর্তে বলা যায় যে ফিয়ার্স লেন যেখানে যারা লালবাজার করছেন তারা জুনিয়র ডাক্তাররা তারা যখন আসবেন তার আগে এখন কার্যত পুলিশের দখলে কিন্তু এই ফিয়ার্স লেন, যেখানে কিন্তু পুলিশের সংখ্যা যথেষ্ট বেশি এবং পুলিশ কিন্তু নজরদারিতে রয়েছে। তুমি দেখতে পাচ্ছ যে একেবারে আইপিএস অফিসার যারা রয়েছেন তারা কিন্তু দফায় দফায় নিজেদের কথা বলে নিচ্ছেন। তার কারণ তারা ঠিক করে নিচ্ছেন যে কোন মিছিল কোন দিক দিয়ে আসবেন, সেই মিছিল এসে কোথায় দাঁড়াবে এবং কার পর কি। অর্থাৎ প্রত্যেকটি পর্যায়ে যে কোনো ভাবে যদি তারা সেই ব্যারিকেড তারা বাধা দিয়ে এগোতে চান, ক্ষেত্রে তারা কি করবেন, যদি তারা বাধা না দেন তারা বসে পড়েন। তার কারণ রাস্তা গুরুত্বপূর্ণ, এই রাস্তা সরাসরি একেবারে সেন্ট্রাল অ্যাভিনিউ থেকে লালবাজারের দিকে যায়, এই রাস্তা কিভাবে পরবর্তীকালে সচল করা যায়। অর্থাৎ একাধিক পরিকল্পনা পুলিশকে কিন্তু এই মুহূর্তে ভাবাচ্ছে এবং এই মুহূর্তে কিন্তু তুমি দেখতে পাচ্ছ যে একাধিক অফিসার তারাও কিন্তু নিজেরা কিন্তু বেশ কিছু রাস্তা, অর্থাৎ তার সাইডের যে রাস্তাগুলো রয়েছে বা একেবারে যে মূল রাস্তা যে রাস্তা বন্ধ রয়েছে, প্রত্যেকটি জায়গায় কিন্তু বর্তমানে তারা মনিটরিং বা পরিদর্শন করে যাচ্ছেন। অর্থাৎ স্বাভাবিকভাবে একটা বিষয় বলা যায়, পুলিশ কিন্তু যথেষ্ট সজাগ এবং পুলিশ কিন্তু এই জায়গায় দাঁড়িয়ে কিন্তু মিছিল কোন দিকে, মিছিলের গতিপথ কোন দিকে, মিছিলে যারা জুনিয়র ডাক্তার তাদের সংখ্যা কত, সবকিছুই কিন্তু কার্যত পুলিশ নজর রাখছে। এবং যেটা বারবার আমি বলছি, যেখানে একেবারে যারা জুনিয়র ডাক্তার রয়েছে তারা যখন দেখতে পাবে না, সেইখানে যে সংখ্যা তুমি দেখতে পাচ্ছ, ঠিক যেখানে জুনিয়র ডাক্তাররা আসবেন বা যেখানে জুনিয়র ডাক্তাররা দাঁড়াবেন সেখানেও কিন্তু পুলিশের সংখ্যাটা কিন্তু কম নয়, সেখানেও কিন্তু যথেষ্ট পুলিশের সংখ্যা রয়েছে। এবং সেখানেও কিন্তু পুলিশ কিন্তু তাদের প্রথমে বোঝানোর চেষ্টা করবেন, তাদের কিন্তু সেই বোঝানোর পাশাপাশি এটাও তাদের বলা হবে যে তারা যেখানে রয়েছেন সেখানে সিসি ক্যামেরা যেমন রয়েছে যে কোনোভাবে কিন্তু আইন কারো নিজের হাতে তুলে নেবেন না এবং কোনোভাবে এই ব্যারিকেড ক্রস করে লালবাজারের দিকে যাওয়া সম্ভব নয়, তার ফলে লালবাজারের কাছাকাছি জমায়েত করা যায় না। অর্থাৎ বিভিন্ন আইন রয়েছে, সেই আইনগুলো পুলিশ বোঝানোর চেষ্টা করবেন ভারপ্রাপ্ত আধিকারিক যারা রয়েছেন। এবং তারপর কিন্তু সেখানে পুলিশ কিন্তু সেটি বাধার, যে তুমি দেখতে পাচ্ছ অন্য আরেকটি রাস্তা, সেই রাস্তায় কিন্তু একটা বিশাল বাহিনী চলে গেল। তার কারণ যে এটা হলো তার পাশের রাস্তা, যে ফিয়ার্স লেন দেখছো তার পাশের যে রাস্তা সেটাই ফিয়ার্স লেন নাম, সেই রাস্তা দিয়ে যদি কোনো জুনিয়র ডাক্তার তারা এসে অন্য দিক থেকে অতর্কিত অন্য দিক থেকে তারা রুট ভাবে, তাহলে কিন্তু তাদের জন্য কিন্তু একেবারে পুলিশের আগাম পরিকল্পনা। অর্থাৎ পুলিশের কিন্তু বর্তমান যে পরিকল্পনা, সেই পরিকল্পনা যথেষ্ট দেখার মতো। এবং এই জায়গায় দাঁড়িয়ে কিন্তু পুলিশ একেবারে এই মুহূর্তে ফিয়ার্স লেনের বলা যায় দুটো রাস্তা পুরোপুরি পুলিশের দখলে। এবং যে জুনিয়র ডাক্তাররা আসছেন যাদের কর্মসূচি লালবাজার অভিযান, তারা মূলত কোন দিকে যারা আসছেন তাদের মিছিলের গতিপথ কোন দিকে, দফায় দফায় সেই যেমন পরিসংখ্যান নেওয়া, সেই তাদের গতিপথ বারবার জানা এবং পুলিশ কিন্তু নিজেদের মধ্যে কিন্তু প্রস্তুত হওয়া, অর্থাৎ সবই কিন্তু এই মুহূর্তে ফিয়ার্স লেনে হচ্ছে। একেবারে লালবাজার কার্যত দুর্গ, ফিয়ার্স লেন কার্যত দুর্গ, সেখানে ব্যারিকেড করে, ত্রিস্তরীয় ব্যারিকেড বললেও বোধহয় কম বলা হয়। পাশাপাশি আপনারা দেখছেন সেই ছবি, আড়াআড়ি ভাবে গার্ডরেল দিয়ে তারা কার্যত ব্যারিকেড করে রেখেছেন, তারা দুর্গ বানিয়ে রেখেছেন। এবং অন্যদিকে লালবাজার অভিযানে জুনিয়র ডাক্তাররা, তাদের সেই ছবি আপনাদের দেখাবো কিছুক্ষণ আগে, তারা হাতে গোলাপ নিয়ে, প্রতীকী শিট দ্বারা হাতে নিয়ে তারা এগিয়ে চলেছেন লালবাজারের দিকে। তারা বোঝাতে চাইছেন যে তারা শান্তিপূর্ণ একটা মিছিল, তারা তাদের দাবি নিয়ে যাবেন লালবাজারে।